শিক্ষামন্ত্রী চাকরিহারা বৈঠক ইতিবাচক। বিকাশ ভবনে প্রায় 3 ঘন্টার বৈঠক। যোগ্য এবং অযোগ্য তালিকা ওএমআর এর মিরর ইমেজ প্রকাশের দাবি চাকরিহারাদের। আর 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির আশ্বাস ব্রাত্যর। শিক্ষামন্ত্রী জানান আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল। আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে। শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন। মোস্ট প্রবাবলি 22 লক্ষ ওএমআর যেটা বলা আছে, টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি। তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে, আইনি পরামর্শ নেবেন। যদি ওনারা পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই, তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে। মিরর ইমেজ যেটা আমরা বলেছিলাম, সেটা ওনারা এটাই জানালেন যে মিরর ইমেজ তো নেই, কারণ মিরর ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই, সাবমিটেড বাই সিবিআই, সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন। ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন। ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই। ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত। আমরা আইনি পরামর্শ নেব। যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে। আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম, এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে, সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে। অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে। এক, এসএসসি চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে, তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। এই মূল দুটি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন। আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে সপ্তাহ দুয়েকের মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। আর আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবে এসএসসি। আইনি পরামর্শ যেটা আমরা বলেছিলাম যে রিভিউ করার আগে বা কিউরেটিভ যাই পদ্ধতি হোক, প্রথমে তো রিভিউ হবে। রিভিউয়ে যাওয়ার আগে রিভিউয়ে কি ধরনের আলোচনা হবে সেটা আমাদের সঙ্গে যেন আলোচনা করেন একসঙ্গে বসে। তো সেটাই ওনারা রাজি হয়েছেন। আপনারা খুশি? দেখুন, খুশি আমরা, আশ্বস্ত সেদিনই হব বা স্বস্তি পাবো। আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয়, স্বস্তি আমরা সেদিনই পাবো যেদিন পুরো লিগ্যাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব। বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে, যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে। তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে, এটুকু আছে, বেতন সাবমিট হবে। আপনারা স্কুলে যাবেন? স্কুলে দেখুন সেটা আমরা ওখানে গিয়ে আলোচনা করব যারা চাকরিহারারা আছে। রাতেও এসএসসি ভবনের সামনে অবস্থান। আজ রাত ভোর অবস্থানে চাকরিহারারা। দুপুরে করুণাময় থেকে মিছিল করে এসএসসি ভবনে চাকরিহারারা। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেও অবস্থান। আপনাদেরকে বলছি, আপনারা বাইরে আসুন, ডিসিশন নিন, ডিসিশন আপনারা করুন। বাইরে প্রচুর গাড়ি রয়েছে, মানে আটকে যাচ্ছে, প্রচুর ট্রাফিকের অসুবিধা হচ্ছে। আপনাদের রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনাদের জোর করুন, আপনারা সাইডে সরে দিন, নিজেদের আলোচনা নিজেরা, কোনো অসুবিধা নেই। চাকরি তো আমার দোষে যায়নি, যে কারণে হোক চাকরিটা গেছে। তো সেই যতক্ষণ না সেই চাকরিটা যেহেতু আইনি প্রক্রিয়ার মাধ্যমে গেছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ফিরে না আসছে, ততক্ষণ কিন্তু আমাদের রাস্তায় পড়ে থাকতে হবে এবং রাস্তায় পড়ে থাকতে হবে এবং রাস্তার মাধ্যমেই কিন্তু রাস্তা খুঁজে বার করতে হবে। কি এই রাস্তাতেই হবে? এই রাস্তাতে যদি না পসিবল হয় কোনো কারণের জন্য, তাহলে অন্য কোথাও বাঁচতে হবে, কিন্তু অবস্থান চালাতে হবে। অবস্থান চলছে। কসবা বিক্ষোভে শিক্ষকদের আচরণে প্রশ্ন কলকাতা পুলিশ কমিশনারের। আত্মরক্ষা ও সরকারি সম্পত্তি বাঁচাতেই বলপ্রয়োগ বলেই দাবি মনোজ ভার্মার। প্রথম তো হচ্ছে ইট ওয়াজ এ টিচার্স প্রোগ্রাম। নোবডি এক্সপেক্টস টিচাররা পুলিশকে মারবে, এটা কারো এক্সপেকটেশন ছিল না, তবু মারা হয়েছে। যে অফিসারের এগেনস্ট অ্যালিগেশন বলা হচ্ছে, ওর ইঞ্জারি গ্রয়েন এরিয়াতে আছে, চেস্টে আছে, ওর কানের উপর চড় মারা হয়েছে। ইয়ার ড্রাম যদি ওর ইঞ্জারি হতো তাহলে কে দায়ী থাকতো? পুলিশের এগেনস্ট অনেক কিছু বলা হচ্ছে, বিভিন্ন রকম অ্যাডজেক্টিভ দিয়ে বলা হচ্ছে, গুন্ডা আছে, ডেমন আছে, ডেমোনাইজড।
brutalized. But so far, not even a single word has been said against the persons who have caused injury to the police persons. And because I am heading the police, this is not acceptable कि पुलिस के केउ इंजरी करबे तारपरे पुलिस कोनो एक्शन नेबे ना। কসবায় বহিরাগতদের তাণ্ডব, চাঞ্চল্যকর দাবি পুলিশ কমিশনারের। টিচারের সঙ্গে বাইরের লোক এসছে, এটা তো আমরা ওখানে যখন পৌঁছেছে কিছু লোক তখন আমরা কনফার্ম হয়েছি দ্যাট বাইরের লোকও আছে, এন্ড ডিউরিং ইনভেস্টিগেশন উই আর শিওর আউটসাইডার্স ওয়ার প্রেজেন্ট। আমরা তদন্তে আমরা আইডেন্টিফাই করেছি, বাট বিকজ দ্য কেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন উই আর নট রিভিলিং দ্য আইডেন্টিটি। ওয়াকফ আইনের প্রতিবাদ, আর সেই ওয়াকফ আইনের প্রতিবাদে ধুন্ধুমার পরিস্থিতি মুর্শিদাবাদের সুতিতে উত্তেজনা ছড়ায়। পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর, সরকারি বাস এবং বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি, কাঁদানে গ্যাস। তুই গাড়ি নিয়ে চলাই, গাড়ি নিয়ে ওরকম চলাই, আমাকে নিয়েছ। হ্যাঁ, ওই চাঁদের মতো ওয়াকফ আইনের প্রতিবাদে ধুন্ধুমার পরিস্থিতি মুর্শিদাবাদের সুতিতে উত্তেজনা ছড়ায়। পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর, সরকারি বাস এবং বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি, কাঁদানে গ্যাস পুলিশের। সুতি শামশেরগঞ্জে অশান্তির জের রেল এবং সড়ক পথেও যোগাযোগ ব্যাহত হয়। একাধিক দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়। উত্তরবঙ্গগামী বাস পরিষেবাও ব্যাহত থাকে।